সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে হাদির মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং সেখানে গোসলের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়ে যাওয়ার পরে আবারও বের করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে শরীফ ওসমান হাদির মরদেহ। সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন সেখানে। রাব্বি, আপনার কাছে ফিরছি, সেখানকার অবস্থা জানাবেন আমাদের। বৃষ্টি, আপনি দেখতে পাচ্ছেন সেই গাড়িটি কিন্তু এখন বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িটি এখন এখান থেকে চলে যাবে মানিক মিয়া অ্যাভিনিউ এবং সেই উদ্দেশ্যে কিন্তু হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ ওসমান হাদিকে বহনকারী যে গাড়িটি অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং মানুষের ভিড় সামলাতে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সরিয়ে দেওয়া হচ্ছে, উৎসুক জনতা আছেন যারা হাদিকে দেখতে চাইছেন, সকাল থেকেই দেখার জন্য অপেক্ষা করছেন। সেনাবাহিনীর সদস্যদের প্রটোকলে ওসমান হাদিকে বহন করা যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু বেরিয়ে পড়বে এখনই। এরই মধ্যে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমানের সাথে। তিনি বলেছেন এখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউ, সেখানেই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং আমরা এই যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি বের হবার জন্য যে রাস্তা করে দেওয়া, সেই কাজটি কিন্তু করতে দেখছি। আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করে যাচ্ছেন পুরো রাস্তা ক্লিয়ার রাখার জন্য। আমরা অপেক্ষায় আছি। দেখতেই পাচ্ছেন যে হাসপাতালের চারপাশে অসংখ্য মানুষ, তারা আসলে এক নজর দেখার জন্য ওসমান হাদির মরদেহ এক নজর দেখার জন্য সেই দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন। আমরা সেই দৃশ্য কিন্তু সকাল থেকেই দেখিয়ে আসছিলাম। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে এই হিমঘরে আছেন ওসমান হাদির মরদেহ এবং এখানেই গোসল হয়েছে। তার আগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক যতগুলো প্রক্রিয়া দরকার হয় সেই প্রক্রিয়াগুলো শেষ করে এখন এই অ্যাম্বুলেন্সটি, লাশবাহী যে গাড়ি, সেই গাড়িটি কিন্তু বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গাড়িটি কিন্তু এরই মধ্যে বেরিয়ে এসেছে এবং এই গাড়িটি কিন্তু সরাসরি চলে যাবে মানিক মিয়া এভিনিউ, সেই উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করেছে। আমরা একটু দেখাতে চাই। ডিবির প্রধান আছেন সবার সামনে, কালো জামা পরা সেনাবাহিনীর সদস্যরা আছেন। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন না হয়। সে কারণে আমরা দেখছি যে সর্বোচ্চ প্রোটোকলে কিন্তু ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে এই অ্যাম্বুলেন্সে করে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি গণমাধ্যম কর্মীদের চাপ আছে, সেই সাথে উৎসুক জনতা। বৃষ্টি, আপনি বুঝতেই পারছেন যে আসলে ওসমান হাদির মৃত্যু সকলকে কাঁদিয়েছে। দেশের প্রত্যেকটি মানুষ কিন্তু এই মৃত্যুকে বলেছেন যে আসলে দেশের জন্য ওসমান হাদির মতো মানুষের খুব প্রয়োজন ছিল, ওসমান হাদির মতো একজন রাজনৈতিক সচেতন নেতার খুব প্রয়োজন ছিল। সে কথাটাই কিন্তু সকাল থেকে আমরা শুনছিলাম এবং অনেক ভক্ত, শুভাকাঙ্ক্ষী, তার যে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের নেতা কর্মী অনেকেই কিন্তু এসেছেন এই ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। কড়া নিরাপত্তা প্রহরায় রাব্বি, আমরা দেখছি আপনি থাকুন সেখানে। আমরা